সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1966 ইংরেজি। এটা বঙ্গবন্ধু ভবন। এই পশ্চিমা প্রাথমিক বিদ্যালয়ের একটি সুন্দর মাঠ আছে। এটা পশ্চিমা গ্রামের একটা আইকনিক পয়েন্ট। এই পশ্চিমা গ্রামটি নারিকেলবাড়িয়া ইউনিয়ন, বাঘারপাড়া উপজেলা এবং যশোর জেলার একটি সুন্দর গ্রাম। এবং এই গ্রামে এই যে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাদ্রাসা এবং এই মাদ্রাসার ঠিক পেছনে একটা মসজিদ আছে। আপনারা যারা এই গ্রামের অধিবাসী এবং এই গ্রামকে যারা দেখেছেন, তারা সকলেই এই গ্রামের সঙ্গে যাদের স্মৃতি জড়িত আছে, আপনারা সকলেই এই জায়গাগুলো চিনতে পারবেন। দেখলেই আপনারা চিনে একটু সেই পুরনো স্মৃতি মনে করে দেখুন যে আসলে আপনাদের মনে কিছুটা হলেও ভালো লাগছে কিনা। আপনারা কি আসলে এই জায়গাটাকে আগে কখনো পাখির চোখে দেখেছেন? এই পশ্চিমা গ্রামের যারা অধিবাসী তাদেরকে বলছি, আপনারা ভাই আপনাদের বাড়ি ঘরগুলো দেখে একটু চেনার চেষ্টা করুন। আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন, আগে কি কখনো আপনারা এই ভিউতে, এই যে উপর থেকে পাখিরা ঠিক যেমন দেখে ঠিক তেমন করে আপনারা কি আগে কখনোই আপনাদের গ্রাম দেখেছেন? আসলে আমরাও কখনো দেখিনি, আমরাও এখন নতুন দেখছি এবং আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির এই বিশেষ আয়োজন। দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন এবং ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন। দর্শক, আমার মনে হয়েছে যে এই পর্যন্ত যতগুলো গ্রাম আমরা কভার করছি তার ভিতরে প্রথম হয়তো সারিতেই থাকবে এই গ্রামটা, যে গাছগাছালিতে পরিপূর্ণ, এরকম একটা গ্রাম। আমাদের সাথেই যুক্ত থাকুন, আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এলাকাটা মূলত হচ্ছে পশ্চিমা গ্রামের রাজা রানীর একটা পাড়া বা মহল্লা এরকম ছিল। এই পুকুরটা মূলত তাদেরই মনে করেন কোনো এক সময় পরিবারের লোকজন ব্যবহার করত এবং ইংরেজরা যখন শাসন করত প্রতিটা গ্রাম অঞ্চলে আছে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় জমিদার, গাতিদার বা যে ভাষায় বোঝেন না কেন, এরকম একটা পরিবারকে দায়িত্ব দেওয়া হতো। তো যাই হোক দর্শক, তাদের হয়তো বা আজকের কোথাও কোনো স্মৃতি নাই। দেশ স্বাধীনের আগেই তারা দেশের ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় চলে গেছে, শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী যে এই যে পুকুরটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পাশাপাশি আপনারা ইচ্ছা করলে আমাদেরকে একটা লাইক দিতেও পারেন, আর না চাইলেও ডিসলাইকও করতে পারেন, একান্ত আপনার অভিমত। তবে আমরা আশাবাদী আপনারা আমাদের সাথেই থাকবেন, যুক্ত থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই। গ্রামের কথা বলবো তোমায়, মনে আমার আশা, বলতে গেলে সে কথা যে পায় না খুঁজে ভাষা। গ্রামে আছে শান্ত স্নিগ্ধ সবুজেরই মেলা, গ্রামের মাঠে দেখতে পাবে গল্লা ছুটের খেলা। সেথায় নিতুই ঘাসের আগায় শিশির কণা জমে, রোজ সকালে ঘুম ভেঙে যায় পাখির কলতানে। দর্শক, আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আমি আসলেও অনেক কৌতূহলবশতভাবে এবং এলাকার লোকাল লোকজনের কাছ থেকে জানতে পারলাম যে এই মোড়টা মূলত বলা হয় রাজধানীর মোড়। রাজধানীর মোড় কেন বলা হয় এটার বিস্তারিত আমি আসলে ব্যাখ্যা করতে চাচ্ছি না এবং আমি আসলে পুরোপুরি জানিও না। এলাকায় যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটার নাম কেন এই রাজধানীর নামে নামকরণ করা হলো একমাত্র তারাই বলতে পারবেন। যাই হোক দর্শক, আমাদের সাথেই থাকুন এবং এই যে এই মোড়ের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে এই সোজা বরাবর পশ্চিমে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে নারকেলবাড়িয়া রোড, সোজা পূর্ব দিকে যেটা চলে গেছে এটা হচ্ছে আপনার বলরামপুর গ্রাম, ঠিক বামে এই যে সোজা চলে গেছে এটা হচ্ছে পাঁচবাড়িয়া রোড, তার ঠিক উল্টো উত্তরে সেটা চলে গেছে শালিকার রাস্তা। যাই হোক দর্শক, এই যে এই মোড়টা রাজধানীর যে মোড়, এই মোড়টা পাখির চোখে দূরের থেকে এরকম কেউ কখনো দেখছেন কিনা যদিও আমার জানা নাই। যদি যে দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চলেছেন, অতএব আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের প্রতিটি গ্রামই সুন্দর, বাংলাদেশের প্রতিটি কোণাই সুন্দর এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ঘিরে আছে সবুজের সমারোহ। সুপ্রিয় দর্শক, এই গ্রামটিতে এত বড় বড় বৃক্ষ যে এই গাছের ফাঁক দিয়ে বাড়িগুলো সুন্দর করে দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। এই গ্রামে যে পাখিরা আকাশ দিয়ে উড়ে যায় তারাও এরকমই দেখতে পায়
যেহেতু গাছগুলো ঘন এবং এই গ্রামে প্রচুর রেন্টি গাছ প্লাস কড়াই গাছ এবং বড় বড় গাছ এত বেশি যে আমরা আশ্চর্য হয়েছি যে আসলেই একটা বড় বড় বাড়িও সুন্দর করে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই গ্রামের এবং যারা বাসিন্দা এবং এই গ্রামের আশেপাশের গ্রামের যারা বাসিন্দা, আপনারা অবশ্যই আপনাদের গ্রাম দেখলে চিনতে পারবেন। আপনারা আমাদেরকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আপনাদের গ্রামটাকে চিনতে পেরেছেন কিনা। দর্শক, আমাদের সাথে এই পর্যন্ত যারা যুক্ত ছিলেন এবং এই ভিডিওর শেষ প্রান্ত অবধি যারা ছিলেন তাদেরকে জানাই ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ, এবং সামনে আরও অনেক অনেক ভালো ভালো কাজ আমরা আপনাদেরকে উপহার দেব। আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে। দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে জানাই আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সামনে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।